কিন্তু আসলে হার্ট রোগী তো বেস্ট খরচ ইনকাম পরীক্ষা মারি বেলা হাততে এই সমর্থ নাই। জায়গা জমিন বিক্রি করে আমি এই রোগীর চিকিৎসা করাইতেছি। এখানে তো অর্ধেক টাকা হচ্ছে পরীক্ষাতে চলে যায়। 60 বছর বয়সী মোহাম্মদ ইউসুফ পেশায় একজন দিনমজুর। গত 3 বছর যাবৎ যুদ্ধ করিজার ক্যান্সার নামক মরণ ব্যাধি রোগরোয়ারে ওষুধ হয়েছে আছে এবারে বিগত 3 বছরের ভিতরে মানে ধরো আই মেসেতুন দার খরচ করি খুঁজি মাগি যা পাইছি নিজের তুনো তোরা মোরা আছিল এখান থেকে দিয়ে এবারে 2.5 লাখ টাকার মতন আর গিয়ে গই। এই ইউসুফ তার চিকিৎসার ওষুধ পরীক্ষা নিরীক্ষার খরচ চালাতে চালাতে সহায় সম্বল যা আছিল তা বেগিন শেষ করি এখন নিঃস্ব প্রায়। তার চিকিৎসা খরচ এবং ভবিষ্যৎ খরচ হত্যুন জোগাড় করিব তা লইরে ফরগে দুশ্চিন্তা। এখন হাতে কেমো কিনিবার পয়সা নেই, এইসব মতো তার নাই। ওকে কেমো 14,000 14,000 28,000 25,000 হাততে এইসব মতো নাই। পরীক্ষা মারি বেলা এক পরীক্ষা মানে 18,000 22,000 23,000 পরীক্ষা এ আর মানুষের আর হবে কি। এখন আমি লাস্ট পর্যন্ত আর আমার আইলাম দেরি আরও এই অবস্থা হাতে তো আর কিছু নাই অত সম্ভব। এখন আছি তা মানে একখানা সরকারিভাবে ভাইকে কেমন ভাই কিনে। শুধু তাই নয়, এরকম চিকিৎসা খরচর টিয়া জোগাড় করতে হিমশিম হাত দেয় এরকম মানুষের সংখ্যা অনেক। অপারেশন করেছি 3-4 লাখ টাকা খরচ হয়েছে। এই আমার রোগীর জন্য আমার চাকরি বাকরি, আমি ভিজিটে চাকরি করতাম, অফিস স্টাফে চাকরিও হারাইছি। এই যে আমার জায়গা জমিন বিক্রি করে আমি এই রোগীর চিকিৎসা করাইতেছি। আমার আর টাকা পয়সার দরকার, আমি এখন নিরুপায় আর কি। প্রতি মাসে ওনার প্রায় 3,031 টাকা ওষুধ লাগে। সাধারণ জ্বর ঠান্ডাতুন শুরু করি জটিল অসুখ, অপারেশন আর জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা, ডাক্তারের ফি, প্যাথোলজির পরীক্ষা, ওষুধপত্রের দাম বেগিনের খরচে যেন মরিয়া চিকিৎসা প্রাপ্তি হলে যেন নাকি মরারুয়ার হারার ঘা। আছে দালালর দৌরত্বই প্রতারণা, ট্রলি বাণিজ্য, বিভিন্ন পর্যায়ত বকশিস দিতে জায়গায় পদে পদে ভোগান্তি, এসবর বাড়তি খরচের সীমাহীন হয়রানি সরকারি হাসপাতালের স্বাভাবিক চিত্র এড়িয়ে। আবার ব্যক্তি উদ্যোগে তৈরি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকেই সাইগিই শহরের প্রায় অলিগলি ব্যাঙর ছাতার মতো গজাই উঠছে অনেক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। তারার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। ইচ্ছা তাইলেও চিকিৎসা লইন্যপারের মধ্যবিত্তন শুরু করি নিম্নবিত্ত কেউ। মূলত বর্তমানত বাংলাদেশের চাকরির বাজার, দ্রব্যমূল্যের দাম, ফুয়াশার ফরালাহার খরচ সহ দৈনন্দিন চাহিদা মিঠাই বললাই নিম্নমধ্যম মধ্যবিত্ত পরিবারিনর খরচের যে বাজেট প্রতি মাসত রাখন ফরে এর যদি হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হয় তারার মাসিক খরচত বড় ধরনের উগা টান পড়ে। অন্য বেগিন হাতত খরচের বাজেট থাকিলেও চিকিৎসালয় হন বাজেট নথাকে মধ্য থেকে শুরু করি নিম্নবিত্ত হন পরিবারের। আর তাই তো পরিবারের কেয়ার বড় হন অসুখ হইলে বিক্রি করে দেন পরে জায়গা জমি বা স্বর্ণ চাঁদি। কিন্তু আসলে হার্ট রোগী তো বেস্ট খরচ খুব দামি দামি ওষুধ লেখে ডাক্তার হলে অষ্টমানি মনে করেন বিভিন্ন সহ্য বীর্য গরম হয়েছি, ধার গরম হয়েছি, আত্মীয় স্বজনের তো সম হয়েছি। এখানে তো অর্ধেক টাকা হচ্ছে পরীক্ষাতে চলে যায়। 5 মাসের মধ্যে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখনো আইসিতে আমার ছেলে ভর্তি দিতে আছে। একজন মানুষ যখন অসুস্থ হয় তার সবচেয়ে বেশি খরচ হয় চিকিৎসার পিছনে। এই চিকিৎসা খরচের মধ্যে বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র সবচেয়ে বেশি টিয়া খরচ হয়। প্রত্যেক চিকিৎসা প্রার্থী হলে চার সমাজের বিত্তবান এবং সরকারি পক্ষতন প্রণোদনা দেওয়া হইলে তারা সুন্দর মতো চিকিৎসা চালাইতে পারিব। এবং আরা বিভিন্ন জনলা হতা হই তারা জানাইয়ে উগ্র ওষুধের একই হাজ তার বিভিন্ন দোকানত বিভিন্ন ধরনের দাম। বেগুন চার একই ওষুধ বিভিন্ন দোকানত বিভিন্ন দাম নইরে একখান দামি থাকক ইবে লইরে আর ধারাবাহিক প্রতিবেদনও আইব। চট্টগ্রাম মেডিকেল কলেজের তুন হোসাইন আব্বাস, C+ TV।